ওর বন্ধু সূর্য কী নাম, ও গেছে 3বার 4বার ফোন করেছে, ফোন করার পরেও গেছে। হ্যাঁ, ও 7:30 ওরকম হবে। হ্যাঁ, বাড়িতে ছিল, বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পরে আমি টিভি শুনতে যে 8:30 8:25 এরকম সময় দেখতে পাচ্ছি বলকে এই তোর ছেলেকে মেরে ফেলেছে। তা আমি বলছি কী রে বাবা, ছেলেটা তো এইমাত্র গেল। ওই বাঁশবাগানি নৃশংসভাবে ওকে ধারালো অস্ত্র দিয়ে। ঘটনাটা ঘটলো বলে মনে করছি। অতটা আমি জানি না, ওর যে ওর বন্ধু যে ছিল সে অত বলতে হবে। খেলা নিয়ে কি কোনো গন্ডগোল ছিল? না, খেলা নিয়ে না। কজনের বিরুদ্ধে অভিযোগ করলেন? 6 জন। আমার নিরীহ ছেলে, আমার ছেলে মস্তান গুন্ডা না। আমার ছেলেকে বল খেলো, সবাই চেনে ওকে, সবাই ডেকে নিয়ে যায় খেলতে। ফুটবল খেলে মানে প্রচুর ম্যাচ খেলে বেড়ায়। আমার খরচা দিত, আমার খাওয়া দিত। আমার ভাই ফুটবল খেলে আবার রাত্রিবেলা নাইট ডিউটি করেছে, ওইটুকানি বাচ্চা ছেলে মুরগির গাড়িতেও কাজ করেছে। এর বিচার আমরা চাই। শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার এইটুকানি পারতো না। আমি ভিক্ষা চাইছি আমার ভাইয়ের, যারা খুনি তাদের যেন বিচার হয়, তাদের যেন বিচার পায়, যেন তাদের যেন কারাদণ্ড হয়, যেন ফাঁসিতে চড়ায় তাদেরকে যেন। আর যারা আমার ভাইকে মার্ডার করেছে তাদের সঙ্গে আমার ভাইয়ের কোনো সম্পর্ক নেই। যেই বন্ধুগুলো আমার ভাইকে ডেকে নিয়ে গেছে তাদের সঙ্গে আজকে ওই বন্ধুদের জন্যই ও গেল। আর এমনিতে তো ফুটবলের জন্য রয়েছে, আর বন্ধুদের জন্য গিয়ে আমার ভাই খুন হইলো। আমাদের অভিযোগ, যারা আমার ভাইকে এইভাবে হত্যা করলো, নির্মমভাবে হত্যা করলো, ষড়যন্ত্রভাবে, তাদের আমরা সেরকমই উপযুক্ত শাস্তি চাই। অন্তত মাননীয় মুখ্যমন্ত্রী যেন এই বিষয়টা ভালো করে দেখেন, খতিয়ে। 6-7 জন মিলে ষড়যন্ত্র করে ওরা ওকে ফোন করলে পরে ফোন রিসিভ করে না। এবারে একজন, তার মধ্যে সূর্য নামে ব্যক্তি, সূর্য ব্রহ্ম বলে ওকে ডাকতে যায়। ও বাড়ি থেকে নিয়ে যায়, ওকে নিয়ে গিয়ে বিশালক্ষীতলা পালপাড়ার মাঝামাঝি একটি রাস্তা আছে বাঁশবাগান, সেইখানে নিয়ে গিয়ে 5-6 জন মিলে ওকে নৃশংসভাবে হত্যা করে। পরিকল্পনা করেই করেছে। না হলে আপনি ভেবে দেখুন, এই যে ছেলেগুলোর হাতে এরকম ধারালো অস্ত্র কি করে আসে? পরিবারের কাছে যদি সাপোর্ট না থাকে, এরকমভাবে অস্ত্র, প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। ফুটবল খেলা নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয় এবং তারপর গতকাল ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। কিন্তু শুধুমাত্র ফুটবল খেলাকে কেন্দ্র করেই কি এই খুনের ঘটনা ঘটেছে, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত বা নাবালকের পরিবারের বক্তব্য আপনারা শুনলেন। এবার যারা প্রতিবেশীরা রয়েছেন তারা কি বলছেন একবার দেখুন। আমরা এসছি, যে ছেলেটা মারা গেছে প্রসেনজিৎ বলে, ওই ছেলেটার জন্যই আমরা এসছি। তার বাড়ির লোককে আমরা নিয়ে এসছি, আমরা তার প্রতিবেশী হই, তো তাই জন্যই আমরা এনেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসছি। উনি ওনার আইনি পদক্ষেপ নিয়ে যা বিচার দাবি, যেন একদম উচ্চ স্তরে ওদেরকে শাস্তি দেওয়া হোক, একদম কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে বারুইপুরের নাবালককে। এই ঘটনায় 6 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, 5 জনকে আটক করেছে পুলিশ। বারুইপুর এসপি অফিসে নিহতের পরিবারের সঙ্গে আজ কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফুটবল খেলায় ঝামেলা, নাবালককে কুপিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ করছে নিহত নাবালকের পরিবার। এই নাবালককে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ করছে পরিবার। গতকাল বারুইপুর হাসপাতালে পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। অভিযোগ পাওয়ার পর 5 জনকে আটক করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী আমাকে যাকে বলেছিল তাকে বলতে হবে। এইভাবে আমাদের এই যে পাবেনটা আজকে পুজো নিতে হবে। কোনো গল্প হবে না, কোনো গল্প হবে না। আরো একজন অ্যারেস্ট হয়ে গেছে, আমি কথা দিলাম তো, আরো একজন অ্যারেস্ট হয়ে গেছে, আরো 2টো টিম ওখানে রেড করছে, আমরা ধরে দেবো সবাইকে অ্যারেস্ট। ওই একটা ঘটনা ঘটেছে, এখানে একটা টেনশন ছিল, আমরা দেখে দিচ্ছি। এখন সব ঠিক আছে, বাকিটা তদন্ত হবে। তদন্ত হয়ে যা করার দরকার আমরা প্রপার তদন্ত করব, এবং তদন্তের পরে আমরা যা পাবো সেই অনুযায়ী ওদের শাস্তি। টোটাল 5 জন ইনভলভ ছিল, আমরা 5 জনকে অ্যারেস্ট করে নিয়েছি এবং আমরা তদন্ত চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.